নমস্কার। ওম ভূর্ভুবস্সুবিদুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আজ জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী, দেবনাগরী কৃষ্ণ জন্মাষ্টমী। এটি একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। এর অপর একটি নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণের জীবনের নাটকীয় উপস্থাপন রাসলীলা মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই উৎসবের সাথে করা হয় পালন। রাসলীলার কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উরিয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দ উৎসব পালন করা হয়। কৃষ্ণকে নদী পার করিয়ে দেওয়ার দৃশ্য কৃষ্ণ, দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন। পুরনো পুঁথির বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18 জুলাই। তার মৃত্যুর দিন ছিল খ্রিস্টপূর্ব 3102 সালের 18 ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী বসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন জন্ম অষ্টমী হিসাবে পালন করে থাকেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। এই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের চরম শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে বালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। জন্মাষ্টমী কীভাবে পালন করা হয়? হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক, যাতে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা। মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি প্রভৃতি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখা হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয়। অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে, ধর্মীয় গান গায়, উপবাস পালন করে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করেন। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে, রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়। পুরাণ অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। সেই কারণে গোটা দেশে শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে জন্মাষ্টমী ধুমধাম করে পালিত হয়। প্রবল পরাক্রমশালী রাজা কংসের অত্যাচার থেকে সবাইকে মুক্তি দিতে কারাগারে জন্ম হয় সন্তান শ্রীকৃষ্ণের। সেই কৃষ্ণই বড় হয়ে যে তাকে হত্যা করবেন এই বিষয়ে অবগত ছিলেন কংস। সেই কারণে কৃষ্ণের জন্মের আগেই দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করা হয়। দেবকীর গর্ভে একের পর এক সন্তানের জন্ম মাত্রেই তাদের হত্যা করা হয়। ছোট কৃষ্ণকেও নানাভাবে হত্যার চেষ্টা করেন শ্রী কংস। একের পর এক রাক্ষস ও অসুরকে কৃষ্ণবধের উদ্দেশ্যে গোকুলে পাঠান তিনি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয় তার পাঠানো মৃত্যুদূতদের।
আগামী 11ই আগস্ট পালিত হবে এই বছর জন্মাষ্টমী। তার জন্য দেশ জুড়েই শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই দিন উপবাস রেখে তার আবির্ভাব তিথি পালন করবেন কৃষ্ণ ভক্তরা। তার আগে জেনে নিতে হবে কৃষ্ণকে হত্যার জন্য কংসের পাঠানো শকটাসুরকে কীভাবে অবহেলায় হত্যা করেছিলেন বালক কৃষ্ণ। শ্রীকৃষ্ণের তখন মাত্র 3 মাস বয়স। মা যশোদা তাকে উঠোনে একটা খাটে শুইয়ে যমুনায় স্নান করতে যান। ফিরে এসে দেখেন খাট ভাঙা এবং কৃষ্ণ সেখানে নেই। প্রচণ্ড ভয় পেয়ে যশোদা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে দেখেন ছোট্ট শ্রীকৃষ্ণ বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। যখন যশোদা স্নান করতে গিয়েছিলেন সেই সময় কংস কৃষ্ণকে হত্যা করতে শকটাসুর নামে এক রাক্ষসকে পাঠান। শ্রীকৃষ্ণের আসল শক্তি সম্পর্কে অবগত না থাকায় শকটাসুর ভেবেছিল যে খুব সহজেই শিশুকে সে হত্যা করতে পারবে, কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। শিশু কৃষ্ণকে ঘুমন্ত অবস্থায় দেখে শকটাসুর তাকে হত্যা করতে যায়। মাত্র 3 মাস বয়সী ছোট্ট কৃষ্ণ ওই বিশাল রাক্ষসকে অবহেলায় আকাশে উঠিয়ে দেন, তারপর তাকে মাটিতে আছড়ে ফেলেন। সেই প্রচণ্ড আঘাতেই মৃত্যু হয় শকটাসুরের। তবে স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হওয়ায় মুক্তি পেয়ে যায় শকটাসুর। পুরাণ মতে দাপর যুগের এই তিথিতেই মানবরূপে মর্তে আবির্ভাব হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উৎসবগুলি কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের, বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। পঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র কৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। জ্যোতিষ আচার্যদের মতে 11ই আগস্ট মঙ্গলবার সকাল 9টা 6 মিনিট থেকে শুরু করে 12ই আগস্ট সকাল 11টা 16 মিনিট পর্যন্ত জন্মাষ্টমী তিথি থাকবে। অন্যদিকে 13ই আগস্ট ভোর 3টা থেকে 27 থেকে শুরু করে 14ই আগস্ট সকাল 5টা 22 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে। এমতো অবস্থায় জন্মাষ্টমীর জন্য 12ই আগস্টের মুহূর্তকেই শুভ বলা হচ্ছে। জন্মাষ্টমী পুজোর জন্য 43 মিনিটের সময় পাওয়া যাবে। পণ্ডিতদের মতে রাত 12টা 5 মিনিট থেকে শুরু করে 12টা 47 মিনিট পর্যন্ত কৃষ্ণ পূজা করা যেতে পারে। জন্মাষ্টমীকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, কৃষ্ণ জয়ন্তীও বলা যায়। আবার একটি বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে এবছর। চলতি বছরে কৃত্তিকা নক্ষত্র লাগছে, পাশাপাশি চন্দ্রমা মেষ রাশি ও সূর্য কর্কট রাশিতে থাকবে। কৃত্তিকা নক্ষত্র ও রাশিগুলির এই পরিস্থিতিতে বৃদ্ধির যোগ রয়েছে। 1426 বাংলার 2019 সাল জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের 5245তম জন্মাষ্টমী ছিল। কারণ বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থমতে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর প্রকট লীলাবিলাস করেন, 125 বছর ধরাধামে অবস্থান করে বৈকুণ্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। সেই দিন ছিল শুক্রবার। খ্রিস্টপূর্ব 3101 সালে কলিযুগ আরম্ভ হয়। বর্তমান 2020 খ্রিস্টাব্দ। তাহলে কলির বয়স 3101 ও 2020, 5121 বছর। শ্রীকৃষ্ণের অন্তর্ধানের দিন ছিল কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ 125 বছর লীলা প্রকট করেছেন। তাহলে শ্রীকৃষ্ণের আবির্ভাব 5120 যুক্ত 125, 5246 বছর পূর্বে হয়েছিল। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না, পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করে জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করুন এবং রাত্রি 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ।
উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্নসহ পঞ্চ রবিশস্য খাবার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা এবং শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ নিয়ে পালন করবেন। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপাতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তের মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপাতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। হরের নাম হরের নামেব কেবলম, কালৌ নাস্তেইব গতিরন্যথা। হরি ওম। নমস্কার।